হ্যালো ফ্রেন্ডস, দ্য ফিল্মি ফেস্টে আবারও একটা টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার মুভি নিয়ে চলে এসেছি। 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালে আজ রয়েছে প্রেম, প্রতারণা ও খুনের রহস্যে মোড়া এক দারুণ মুভি। এখানে আমরা দেখতে পাবো এক বিশ্বাসঘাতকের চরম পরিণতি, রহস্যের রানী অগাথা ক্রিস্টির অমর সৃষ্টি ডিটেকটিভ পোয়ারো কি পারবে নীল নদের গভীর অতলে লুকিয়ে থাকা রহস্যের জট খুলে আসল আততায়ীকে খুঁজে বের করতে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের মুভি দ্য ডেথ অফ দ্য নাইলে। মুভির শুরুতেই আমরা এক যুদ্ধের পটভূমি দেখতে পাই। সেখানে যুদ্ধরত সৈনিক এরকুল পোয়ারো অপর একজনকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই পোয়ারো আর্মি হসপিটালে ভর্তি। তার সাথে দেখা করতে এসছে তার প্রেমিকা ক্যাথরিন। পোয়ারোর মুখের একদিকটায় ক্ষত সৃষ্টি হয়েছিল। সেই ক্ষত দেখে ক্যাথরিন হয়তো ভয় পেতে পারে, সেই জন্য পোয়ারো তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল এবং সেই দিকে মুখ ঘুরিয়েই সে ক্যাথরিনকে বলে, এখান থেকে চলে যাও। পোয়ারোর ক্ষতটা দেখে ক্যাথরিন পোয়ারোকে আশ্বাস দিয়ে বলে, তুমি এটা নিয়ে এত বিচলিত হচ্ছ, তুমি তোমার গোপটাকে একটু বড় করে নিও, তাহলে দেখো এই ক্ষতটা ঢেকে যাবে আর দেখাই যাবে না। এই ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় পোয়ারো এবং ক্যাথরিনের মধ্যে সম্পর্কটা কতটা গভীর ছিল। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং অনেকগুলো বছর কেটে যায় এবং আমরা লন্ডনের দৃশ্য দেখতে পাই। পোয়ারো এখন নামকরা ডিটেকটিভ। সে লন্ডনের একটা ক্লাবে গিয়েছে নিজের সন্ধ্যাটা সুন্দর করে উপভোগ করার জন্য। সেই ক্লাবের বিখ্যাত গায়িকা স্যালোমের গান শোনাটাও ছিল পোয়ারোর সেখানে যাওয়ার অন্য আর একটা কারণ। স্যালোমের ভাইজি রোজালিয়াও সেখানে উপস্থিত ছিল। বহু মানুষ সেখানে গানের তালে তালে তাদের পা দোলাচ্ছিল। এমন সময় পোয়ারোর নজরে পড়ে একটা কাপল, সাইমন ও জ্যাকলিন, খুব প্যাশনেটলি নাচ করছিল এবং নিজেদের মধ্যেই মগ্ন হয়েছিল। এমন সময় সেই ক্লাবে এসে হাজির হয় বিখ্যাত রিয়েল এস্টেটের মালকিন লিনেট। লিনেট ছিল জ্যাকলিনের ছোটবেলাকার বন্ধু, তাই খুব স্বাভাবিকভাবেই তারা দুজন দুজনকে দেখে খুব খুশি হয়েছিল। জ্যাকলিন লিনেটের সাথে তার ফিয়ন্সে সাইমনের আলাপ করিয়ে দেয়। প্রথম সাক্ষাতে সাইমনের প্রতি লিনেটের মুগ্ধ দৃষ্টি জ্যাকলিনের চোখ এড়ায় না, যদিও জ্যাকলিন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং বন্ধুর সাথে গল্পে আবার মেতে ওঠে। কথা প্রসঙ্গে জ্যাকলিন লিনেটকে জানায় যে সাইমন এই মুহূর্তে বেকার, তার কাজের খুব প্রয়োজন। যদি লিনেট এ বিষয়ে তাকে সহযোগিতা করে তাহলে বিশেষ উপকার হয়। আসলে জ্যাকলিন এবং সাইমন খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিতে চলেছে এবং তার আগে সাইমনের একটা কাজের খুব প্রয়োজন। লিনেট বন্ধুর এই প্রস্তাব হাসি মুখে মেনে নেয় এবং সাইমনকে তার ম্যানেজারের সাথে যোগাযোগ করার কথা বলে। সাইমন তাকে এর জন্য ধন্যবাদ জানালে লিনেট তাকে বলে ধন্যবাদ জ্ঞাপনটা নাচের মাধ্যমে হোক। এই বলে সে সাইমনকে নাচের প্রস্তাব দেয় এবং এরপর লিনেট ও সাইমন ডান্স ফ্লোরে চলে যায়। লিনেট এবং সাইমনকে নাচ করতে দেখে জ্যাকলিন প্রথমে বিষয়টা এনজয়ই করছিল। তাদের নাচ ক্রমশ অন্তরঙ্গ হয়ে ওঠে এবং একসময় এই অন্তরঙ্গ নাচ জ্যাকলিনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদিও জ্যাকলিন মুখে কিছু বলে না, কিন্তু জ্যাকলিনের চোখ মুখে বোঝা যাচ্ছিল জ্যাকলিন বিষয়টা মেনে নিতে পারছে না। আর দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমাদের সামনে মিশরের পিরামিডের সুন্দর দৃশ্য ভেসে ওঠে। দেখা যায় যে পোয়ারো পিরামিডের সামনে বসে পিরামিডের সৌন্দর্য উপভোগ করছিলেন। এমন সময় পোয়ারো দেখেন পিরামিডের ওপরে উঠে লাল জ্যাকেট পরা কেউ ঘুরে ওড়াচ্ছে। পোয়ারো তাকে সেখান থেকে সরে যেতে বলেন, কিন্তু সে না সরলে পোয়ারো কিছুটা এগিয়ে গিয়ে পিরামিডের সামনে গিয়ে তাকে ডাকতে যাবেন। তখন দেখে, ও মা, এ তো আর কেউ নয়, এ তো তার বন্ধু ব্রুক। দীর্ঘদিন পর বন্ধু ব্রুকের সাথে দেখা হওয়ায় পোয়ারো এবং ব্রুক দুজনেই খুব আনন্দিত হয়। ব্রুক পোয়ারোকে তার মা ইউফোমিয়ার সাথে আলাপ করানোর জন্য নিয়ে যায়। পোয়ারো লক্ষ্য করেন ইউফোমিয়া তখন পিরামিডের একটা ছবি আঁকছিলেন। কথায় কথায় পোয়ারো জানতে পারেন যে ব্রুক ও তার মা এই শহরের অন্যতম আলোচিত এক অভিজাত দম্পতির ওয়েডিং পার্টিতে যাবেন। ব্রুক পোয়ারোকেও সেই পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। পোয়ারো প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানের দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। সেখানে আমরা দেখতে পাই নবদম্পতিকে এবং এই নবদম্পতিকে দেখে পোয়ারো কিছুটা অবাক হয়ে যায়, কারণ এই নবদম্পতি আর কেউ নয়,
তারা ছিল লিনেট এবং সাইমন। পোয়ারোর লন্ডনের সেই ক্লাবের সন্ধ্যায় জ্যাকলিন এবং সাইমনের সেই ডান্সের কথা মনে পড়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে ধীরে ধীরে ব্রুক পোয়ারোর আলাপ করিয়ে দেয়। সেই আলাপ পর্বে ছিল লিনেটের কাজিন অ্যান্ড্রু, লিনেটের গডমাদার ম্যারি ও তার নার্স বাবার্স, লিনেটের পূর্ব পরিচিত ডাক্তার এবং তার প্রাক্তন প্রেমিক লায়নেস, বিখ্যাত গায়িকা স্যালোমে এবং তার ভাইঝি রোজালিয়া। এই রোজালিয়া ছিল আবার লিনেটের বাল্যবন্ধু। এরা সবাই লিনেটের ওয়েডিং পার্টিতে খুব এনজয় করছিল। নবদম্পতি সহ সবাই যখন সেই পার্টিতে খুব আনন্দ করছিল, সেই মুহূর্তেই ঘটে ছন্দপতন এবং সেখানে এসে উপস্থিত হয় সাইমনের প্রাক্তন প্রেমিকা তথা লিনেটের বাল্যবন্ধু জ্যাকলিন। জ্যাকলিনের উপস্থিতি লিনেটকে যে চরম অস্বস্তিতে ফেলে দেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং হলোও তাই। লিনেট ভীষণ বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। সেখানে পোয়ারো, লিনেট এবং সাইমনকে কথা বলতে দেখা যায়। সাইমন ও লিনেট দুজনেই পোয়ারোকে অনুরোধ করে যেন সে জ্যাকলিনকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে এখান থেকে চলে যেতে যাতে রাজি করাতে পারে। পোয়ারো তাদের বলে, আমি সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু আমি জানি না আমি কতটা তাকে রাজি করাতে পারবো। এরপর পোয়ারো তাদের কথা মতো জ্যাকলিনের সাথে কথা বলতে যায়, কিন্তু জ্যাকলিন তাকে জানায় সে কোনোদিনও লিনেটকে ক্ষমা করতে পারবে না, কারণ লিনেট যা করেছে সেটা বন্ধু হিসাবে তো ক্ষমার অযোগ্য, মানুষ হিসাবেও ক্ষমার অযোগ্য, এবং প্রয়োজন পড়লে সে লিনেটকে শেষ করে দিতেও পিছুপা হবে না। এই বলে সে তার ব্যাগে রাখা 22 ক্যালিবার পিস্তলটা পোয়ারোকে দেখায়। সেদিন সন্ধেবেলায় পোয়ারো সাইমন এবং লিনেটকে জ্যাকলিনের সাথে হওয়া তার কথোপকথনের সবটা জানায় এবং তাদের আসন্ন বিপদ এড়াতে এখান থেকে চলে যাওয়ার পরামর্শও দেয়। পরের দিন সাইমন সব অতিথিদের নিয়ে নীল নদের তীরে এসে উপস্থিত হয় এবং ক্লিওপেট্রার বেশে লিনেট সবাইকে অভ্যর্থনা জানায়। তারা আরও জানায় এবার তারা মিশর দেখবে জলপথের মাধ্যমে, অর্থাৎ ক্রুজে করে। এই বলে তারা তাদের সবাইকে এক বিলাসবহুল ক্রুজে নিয়ে আসে। লিনেট পোয়ারোর সাথে দেখা করে এবং পোয়ারোকে জানায় যে কেন জানি না আমার এখনো মন থেকে বিপদের আশঙ্কা যায়নি, তাই খুব ভালো হয় যদি আপনি সবার ওপর একটু নজর রাখেন। পোয়ারো তাকে খেয়াল রাখবার সমস্ত আশ্বাস দেয়। এরপর লাঞ্চ টাইমে সাইমন এবং লিনেটের কাছে এসে হাজির হয় লিনেটের কাজিন অ্যান্ড্রু। সে জানায় যে লন্ডনের একটা প্রপার্টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তার জন্য লিনেটের সইয়ের প্রয়োজন। লন্ডনের সম্পত্তি বিক্রির কথা শুনে লিনেটের গডমাদারের নার্স বাবার্স সেখান থেকে খুব রাগ করে উঠে চলে যায়। আসলে এই সম্পত্তিটা কোনো এক সময় বাবার্সের ছিল এবং সে এই সম্পত্তি বিক্রির বিষয়টা কিছুতেই মেনে নিতে পারে না। সেখানে উপস্থিত পোয়ারোর এই সবকিছুই কিন্তু নজরে আসে। সে দূরে বসে সবটাই খেয়াল করতে থাকে। এরপর ক্রুজে একটা দারুণ পার্টির আয়োজন করা হয় এবং আবার লিনেটের জীবনের বিভীষিকা হয়ে জ্যাকলিন সেই পার্টিতে এসে হাজির হয়। জ্যাকলিনকে দেখে লিনেট ভীষণ রেগে যায় এবং সে সাইমনকে বলে, জ্যাকলিন এই ক্রুজে কি করে এলো, এখান থেকে তাকে বের করে দাও। সাইমন লিনেটকে বোঝানোর চেষ্টা করে এটা তার পক্ষে করা সম্ভব নয়, কারণ হয়তো এই ক্রুজের ওঠার বৈধ টিকিট জ্যাকলিনের কাছে আছে, কিন্তু লিনেট কোনো কিছুই শুনতে চায় না এবং সে খুব রেগে গিয়ে সাইমনের সাথে তর্কাতর্কি করতে করতে সেই জায়গা ছেড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সেই দিন রাত্রের ঘটনা এবং দেখা যায় যে পোয়ারো এবং ব্রুক নিজেদের মধ্যে কথা বলছে। বন্ধু ব্রুকের সাথে কথা বলতে বলতে পোয়ারো অনেক কিছুই ব্রুককে শেয়ার করে। সে ক্যাথরিনের কথাও ব্রুককে জানায়। এরপর ব্রুকও জানায় যে সে রোজালিয়াকেও পছন্দ করে খুব। পরের দিন সবাই ইজিপশিয়ান ভাস্কর্য দেখতে হাজির হয়। সবাই নিজের মতো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। সাইমন এবং লিনেটও নিজেদের মতো করে ঘুরে ঘুরে দেখতে থাকে এবং নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। এমন সময় হঠাৎই ঘটে দুর্ঘটনা। লিনেট এবং সাইমনকে লক্ষ্য করে এক বিশাল পাথর গড়িয়ে আসে। লিনেট এবং সাইমন কোনো রকমে সৌভাগ্যবশত বেঁচে যায়। ভীত লিনেট ভাবতে থাকে হয়তো কেউ তাদের মারার জন্য ষড়যন্ত্রটা করেছে, হয়তোবা জ্যাকলিন। এরপর রাত্রে সবাই যখন ডিনার করতে যায় তখন সেখানে জ্যাকলিনও এসে হাজির হয়। লিনেট চেষ্টা করে জ্যাকলিনের সাথে নিজের দূরত্বটা মিটিয়ে নিতে,
কিন্তু জ্যাকলিনের দিক থেকে সেভাবে কোনো সাড়া না পেয়ে সে ঘরে চলে যায়। লিনেট চলে যেতেই জ্যাকলিনের সমস্ত রাগ গিয়ে পড়ে সাইমনের ওপর। সে রাগের মাথায় সাইমনকে অনেক কথা শোনায়। দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়। ঘটনাক্রম উত্তপ্ত হয়ে উঠলে একসময় জ্যাকলিন তার ব্যাগ থেকে বন্দুকটা বের করে এবং সাইমনকে লক্ষ্য করে গুলিটা চালিয়ে দেয়। গুলিটা সাইমনের পায়ে গিয়ে লাগে এবং সাইমন মারাত্মকভাবে জখম হয়। রোজালিয়া হতবুদ্ধি জ্যাকলিনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং ব্রুক দৌড়াতে দৌড়াতে গিয়ে ডাক্তার লায়নেসকে ডেকে নিয়ে আসে। ডক্টর লায়নেস সাইমনের ক্ষত দেখে বলে, এটা সম্ভবত 22 ক্যালিবার বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। পরের দিন সকালে মেড লুইস যখন লিনেটের ঘরে ব্রেকফাস্ট নিয়ে যায় তখন সে লিনেটকে বিছানায় মৃত অবস্থায় দেখে। ডক্টর লায়নেস এসে দেখে যে লিনেটকে কেউ গুলি করে মেরেছে এবং সেই ক্ষতটাও 22 ক্যালিবার বন্দুক দিয়ে মারা হয়েছে বলেই অনুমান করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে সবাই এটাও খেয়াল করে যে সেই ঘর থেকে একটা বহুমূল্য হীরের হার মিসিং। ডিটেকটিভ পোয়ারো আসল আততায়ীকে ধরার জন্য সবাইকে ইনভেস্টিগেট করতে থাকে। সবার আগে সন্দেহ গিয়ে পড়ে মেড লুইসের ওপর, কারণ সেই হারিয়ে যাওয়া হারের দায়িত্ব ছিল লুইসের ওপর, আর সেই প্রথম লিনেটকে মৃত অবস্থায় দেখে। লুইস লিনেটের ওপর খুব একটা সন্তুষ্ট ছিল না, মূলত তার ব্যবহারের জন্য। সে কাজটা ছাড়তে চাইছিল, কিন্তু লিনেট তাকে কাজটা ছাড়তেও দিচ্ছিল না। এরপর পোয়ারো ডক্টর লায়নেসকে বলে যে তুমি তো লিনেটের পুরনো প্রেমিক, হয়তো লিনেটকে বিয়ে করতে পারোনি বলে কিংবা লিনেটের এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না বলে প্রতিশোধ নিতে গিয়ে লিনেটকে মেরে ফেলেছো। পোয়ারো এবার অ্যান্ড্রুকেও জিজ্ঞাসাবাদ করে এবং বলে লিনেটের অগাধ সম্পত্তি তুমি তো দেখাশোনা করতে, হয়তো লিনেটের এই অগাধ সম্পত্তির লোভে পড়ে সেটাকে হস্তগত করার জন্য তুমি লিনেটকে মেরেছো। উত্তরে অ্যান্ড্রু জানায়, লিনেট আমার বোন ছিল, আর যদি মারতেই হয় তাহলে আমি তো আমার নিজের বন্দুক দিয়ে মারবো, 22 ক্যালিবার দিয়ে কেন মারতে যাব। এই বলে সে তার পকেটে রাখা বন্দুকটা দেখায়। এরপর সন্দেহর তীর গিয়ে পড়ে গডমাদার মেরি ও তার নার্স বাবার্সের দিকে, কিন্তু এরা দুজনেই জানায় লিনেট তার মেয়ের মতো ছিল। এরপর জিজ্ঞাসাবাদের পালা পড়ে সিঙ্গার স্যালোমে ও তার ভাইঝি রোজালিয়ার। পোয়ারো তাদের ঘরে এসে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে জানতে চায় স্যালোমে কেন লিনেটকে এত অপছন্দ করত। উত্তরে স্যালোমে জানায় ছোটবেলায় লিনেট যথেষ্ট বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করত। রোজালিয়াকেও তার এই বর্ণবিদ্বেষিতার শিকার হতে হয়েছিল, যদিও বড় হওয়ার সাথে সাথে লিনেটের মধ্যে সেই চেঞ্জ আসে এবং তার বর্ণবিদ্বেষী মনোভাব চলে যায় এবং রোজালিয়া ও লিনেট খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কথায় কথায় পোয়ারো জানতে পারে যে স্যালোমে তার মাথার টুপিতে সবসময় একটা বন্দুক নিয়ে ঘোরে, যেটাও ছিল 22 ক্যালিবার। এমন সময় ইউফেমিয়া সেই ঘরে ঢোকে এবং জানায় যে অবিশ্বাস্যভাবে সেই বহুমূল্য মিসিং হারটা পাওয়া গেছে এবং সেটা পাওয়া গেছে তার ঘর থেকে। পোয়ারোর কাছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল এবং সেটা আরও জটিলতর হয়ে ওঠে মেড লুইসের মৃত্যুর মাধ্যমে। মেড লুইসকে কেউ গলায় ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে এবং সেই ছুরিটা ছিল একটি সার্জিক্যাল নাইফ। খুব স্বাভাবিকভাবেই সন্দেহটা ডক্টর লায়নেসের দিকে যায়, কিন্তু ঘটনাস্থলে ভালো করে পরীক্ষা করে পোয়ারো বুঝতে পারে যে লুইসের যখন মৃত্যু হয়েছিল তখন সেখানে কোনো লম্বা ব্যক্তি দাঁড়িয়েছিল, আর এই জাহাজে সবথেকে লম্বা ব্যক্তি ছিল ব্রুক। সুতরাং পোয়ারো ব্রুককে জিজ্ঞাসাবাদ করবে বলে ঠিক করে। পোয়ারো সাইমন এবং ব্রুককে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পোয়ারোর প্রশ্নে জর্জরিত ব্রুক অবশেষে স্বীকার করে লুইসের খুনিকে সে দেখেছে। সে নামটা বলতে যাবে এমন সময় কেউ আড়াল থেকে ব্রুককে গুলি করে। পোয়ারো খুনির পিছনে পিছনে ধাওয়া করলেও আনফর্চুনেটলি সে খুনিকে ধরতে পারে না। বন্ধু ব্রুকের মৃত্যু পোয়ারোকে বেশ ধাক্কা দিয়ে যায়। সে শপথ নেয় যাই হয়ে যাক না কেন এবার সে আসল আততায়ীকে ধরেই ছাড়বে। এরপর দেখা যায় যে সেই 22 ক্যালিবার পিস্তলটা ঘটনাচক্রে নীলনদের জল থেকে পাওয়া যায়। একটা স্কার্ফে পেঁচিয়ে কেউ সেটাকে নীলনদের জলে ফেলে দিয়েছিল এবং ব্রুয়ের সেই লাল জ্যাকেটটাও পাওয়া যায়। এরপর পোয়ারো আসল আততায়ীকে শনাক্ত করার জন্য সবাইকে একটা ঘরে আসতে বলে এবং একে একে সবার কালো সত্যি ফাঁস করতে থাকে। আমরা জানতে পারি যে সেই দিন সেই কালো পাথরটা অ্যান্ড্রু ফেলেছিল, কারণ লিনেটের সম্পত্তি দেখাশোনা করতো অ্যান্ড্রু।
অ্যান্ড্রু যে অ্যাকাউন্টগুলো দেখাশোনা করত সেই অ্যাকাউন্ট থেকে সে টাকা সরায় এবং সেটা সম্ভবত লিনেট জানতে পেরে গিয়েছিল এবং সেই জন্যই অ্যান্ড্রু রাগের বশে লিনেটকে পাথর দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল। কিন্তু অ্যান্ড্রু এটা জানায় ওই দিন রাত্রের গুলিটা কিন্তু অ্যান্ড্রু করেনি। ঘরে উপস্থিত সবাই কোথাও না কোথাও লিনেটকে অপছন্দ করত, তাই সন্দেহর তীর সবার দিকেই যাচ্ছিল। এমন সময় পোয়ারো আসল ঘটনাটা সবার সামনে আনে। আসল আততায়ী আর কেউ নয়, ওটা সাইমন। কারণ সে প্রথম থেকেই লিনেটের সম্পত্তি হস্তগত করতে চাইছিল আর সেই জন্যই সে লিনেটকে বিয়েও করেছিল। আর এই বিষয়ে তাকে সহযোগিতা করেছিল আর কেউ নয়, তার প্রেমিকা জ্যাকলিন। হ্যাঁ, জ্যাকলিন আর সাইমন কোনোদিনই আলাদা হয়নি। এই সবটাই ছিল একটা নাটকের অংশ মাত্র। আসলে তারা দুজনে মিলে সেই দিনের সাইমনকেই নাটকটা সাজিয়েছিল। সেদিনকে জ্যাকলিন তার 22 ক্যালিবার বন্দুকটা দিয়ে গুলি করেছিল ঠিকই, কিন্তু সেটা সাইমনকে লক্ষ্য করে নয়, সেটা সবার চোখে ধাঁধা লাগানোর জন্য, যার পেছনে ছিল লিনেটকে মারার প্ল্যানটা ফুলপ্রুফ করার। আসলে সেদিনকে জ্যাকলিন গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু সেটা সাইমনের পা লক্ষ্য করে নয়। সাইমনের আসলে সেদিনকে গুলি লাগেইনি, সে আহত হওয়ার ভান করছিল মাত্র। আর সবার ব্যস্ততার সুযোগ নিয়ে সাইমন ঘুমন্ত লিনেটকে গুলি করে আসে এবং যথাস্থানে ফিরে আসে এবং ফিরে এসে তার পায়ে যে সত্যিই গুলিটা লেগেছে এটা প্রমাণ করার জন্য সেই 22 ক্যালিবার বন্দুকটা দিয়ে নিজের পায়ে গুলি করে এবং আহত হয়। এমন সময় রোজালিয়া বলে ওঠে, কিন্তু আমরা তো দেখলাম সাইমনের পায়ে গুলিটা লেগে রক্ত বেরোচ্ছে। তখন পোয়ারো বলে ওঠে, আসলে সাইমনের গুলি লাগেইনি, আর গুলি লেগে রক্ত বেরোচ্ছে এবং সাইমন আহত হয়েছে এটা বোঝানোর জন্যই সাইমন ইউফেমিয়ার আলমারি থেকে লাল রংটা চুরি করে এবং সেই রং দিয়েই রক্তের রং বানানো হয়। সবাই এই তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে এটা খেয়াল করতেই ভুলে যায় সেটা আসল রক্ত নাকি লাল রং। আর সেই জন্যই ইউফেমিয়া ব্রুয়ের লাল জ্যাকেট রং করতে পারেনি। ব্রুয়ের লাল জ্যাকেট হয়ে উঠেছিল ইউফেমিয়ার ক্যানভাসে সবুজ জ্যাকেট। সাইমন ও জ্যাকলিনের এই ষড়যন্ত্র মেড লুইস জেনে গিয়েছিল, তাই বাধ্য হয়ে লুইসকে খুন করতে হয়। এমন সময় ইউফেমিয়া বলে ওঠে, তাহলে যেই হারটা চুরি হয়েছিল সেই হারটা আমার ঘর থেকে পাওয়া গেল কিভাবে? তখন পোয়ারো বলে, হারটা আসলে চুরি করেছিল ব্রুক। ব্রুক সেই রাত্রে লিনেটের ঘরে গিয়েছিল এবং লিনেটকে দেখে মৃত অবস্থায়। হতচকিত ব্রুক কিছু বুঝতে পারে না এবং সে তাড়াতাড়ি সবাই আসার আগে সেখান থেকে চলে যেতে থাকে এবং যাওয়ার সময় তার চোখে পড়ে সেই হারটা এবং সে সেই হারটা নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ব্রুক রোজালিয়াকে বিয়ে করার প্ল্যান করছিল এবং তার আগে তার অনেক টাকার প্রয়োজন ছিল আর সেই জন্যই সে হারটা চুরি করে। লিনেটের মৃত্যুর সাথে ব্রুকের আসলে কোনো সম্পর্ক নেই, কিন্তু পরের দিন যখন এই হার নিয়ে হইচই পড়ে যায় তখন ব্রুক ভয় পেয়ে যায় এবং সে ইউফেমিয়ার আলমারিতে গিয়ে সেই হারটা লুকিয়ে রাখে এবং যেটা পরে ইউফেমিয়া পেয়ে পোয়ারোকে জানায়। লুইসকে যখন খুন করা হয় তখন ব্রুকও সেখানে হঠাৎ করেই এসে হাজির হয় এবং সে আততায়ীকে দেখে ফেলে। আর জেরার মুখে ব্রুক হয়তো সাইমন এবং জ্যাকলিনের নাম বলে দিতে পারে এটা ভেবেই সাইমনের ইশারায় জ্যাকলিন ব্রুককে গুলি করে মেরে দেয়। সাইমন এবং জ্যাকলিন প্রথম দিকে তাদের অপরাধ কিছুতেই মানছিল না, তারা বলছিল ভালোই গল্প সাজিয়েছেন। কিন্তু একের পর এক পোয়ারো যখন সমস্ত তথ্য প্রমাণের সাথে সাইমন এবং জ্যাকলিনের অপরাধের কথাগুলো প্রমাণ করতে থাকে তখন সাইমন এবং জ্যাকলিন বুঝতে পারে যে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে এবং তাদের পালানোর রাস্তা সব বন্ধ। সবাইকে অবাক করে দিয়ে সাইমন এবং জ্যাকলিন পরস্পরকে গুলি করে এবং সেখানেই তাদের মৃত্যু হয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।